আমরা দেখছি যে মিথিলাটা যখন আসি সাইডে ট্রাক্টর ধাক্কা দিল তখন পড়ে গেল, পড়ে যাওয়ার সাথে সাথে যিনি স্পিরিটে চাখালা উপস্তরে দিল, আর চরে দেওয়ার সাথে সাথে দুইটা বাচ্চা রাস্তার মধ্যে ছিটকি পড়লো। আর মানুষগুলো ভিতরে, চাকার ভিতরে একটা বাচ্চা, পাড়া প্রতিবেশী সবাই আমরা আকারণ করে চিৎকার করছি, দুপুরবেলা কেউ নাই রোডের মধ্যে। হ্যাঁ, তারপরে দুইটা বাচ্চা মেডিকেলে নেওয়া হলো, আর একটা বাচ্চা কোদাল দিয়া খুঁড়ি খুঁড়ি দেখেন এই খুঁড়ি খুঁড়ি বাইর করছি। তারপরে এমন মর্মান্তিক অবস্থা, আল্লাহ যেন আর মানুষকে এইভাবে দেখায় না। আর এই ট্রাক ড্রাইভার গুলোর আমরা কঠিন বিচার চাই। মানে আমি বোরাগাই থেকে ভ্যান নিয়ে আসতেছি, আমি ভ্যান চালাই, আমি আসতে আসি, পরে আমার সামনে দিয়ে ভ্যানটা নিয়ে গেছে, ও আমাকে ইশারা দিয়ে বলছে জোরে যা গাড়িটা নিয়ে। আমি জোরে আসার পরে দেখি যে এই জায়গায় দেখেছি মানে খুবই অবস্থা খারাপ। তারপর মেডিকেল নিয়ে গেলাম, আমার গাড়ি আমি আর খারাপ হয়ে দেখিনি গাড়ির তলায় কে আছে না। আমার দুইটা যখন দেখা দিয়েছে আমি দুইটাকে নিয়ে চলে গেছি। চালার পর আসার পরে মেডিকেল যাওয়ার পর দেখছি দুই বাচ্চার অবস্থা খারাপ, মানে বাচ্চার কোনো কিবা নাই। একটা বাচ্চার পুরা জিবাটাই বেড়ে গেছে, আর একটা বাচ্চার পুরা কিবায় আছে, মানে এমন ভাবে দেখিয়ে আছে, মানে যেভাবে মৃত্যু হয় ওইভাবে মানে চোখ দুটো বড় বড় করে আছে, তাকিয়ে আছে। এইটা ঘটনা এইখানে ওই যে মিথিলা সামনে ছিল, পিছনে ট্রাক ধাক্কা দিয়েছে, দেওয়ার পরে মিথিলা পড়ে যাওয়ার পর ট্রাক আর উপরে চলছে। ওই একে পরিবারের তিনজন, মা বেটা আর মা মারা গেছে, একে পরিবারের তিনজন। আর পরে মিথিলার ড্রাইভারও মারা গেছে ঘটনাস্থলে, আর একজন রংপুর মেডিকেলে। গাড়ির দোনটায় আসি ধরছি, আর গাড়ির দোনটায় আসি এখানে ওই দুজনে চাপ খাইছি, চাপ খাইয়া এগুলি নামিয়ে দিয়েছি, দুজনে চাপ খাই এদিন নামিয়ে দিয়েছে। আস্তা গোটায় ফাঁকা আছে, ওই বেদি উত্তর পাশে আস্তা কিন্তু ফাঁকা আছে গোটায়, কোনো লোকজন নাই। ঠিক একটার সময় কোনো লোকজন ওইখানে নাই, আমি খেয়ে একলা খাই দাবা আছি, লোক ডাকা আছি বলে আইয়া লাল লাল বেকান, লাল খালি ঠ্যাং পাকা পাকা নিয়ে করছে, খালি আফতা আফতারি করছে। বিয়া বাড়ি বিয়া গেছে, শিয়ালদাঙ্গি বিয়া বাড়ি যাবে কেন বাবা, ওই গাড়িওয়ালাটাও গেছি বাবা, গাড়িওয়ালা বাচ্চা দিতিয়া শিয়া নিয়েছি, বউ আমার ভাই ভাই আমি ডাক্তার মাহমুদুল হাসান, আমি ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি। আজকে বিকেলের শিফটের ডিউটিতে 3টার পর আনুমানিক একসঙ্গে একটা ক্রাউড আসে। সেখানে প্রথমে একসঙ্গে 3জন রোগী আসে, 2টা বাচ্চা এবং একজন পুরুষ ব্যক্তি। তো বাচ্চা দুইটাকে আমরা ইমিডিয়েট যেটা পাই, মৃত অবস্থায় পাই, এবং যে পুরুষ রোগী যিনি ছিল ওনাকে খুব আশঙ্কাজনক অবস্থায় দেখে আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দ্রুত দিয়ে সাথে সাথে রংপুরে ট্রান্সফার করে দিই। আর এর কিছুক্ষণ পরে একজন পুরুষ রোগী এখানে আসে, তো তাকেও আমরা সাথে সাথে দেখি, কিন্তু তাকেও আমরা মৃত অবস্থায় পাই। তো এই অবস্থায় আমরা 3জনকে এখানে মৃত পাই, এবং সবার শেষে আরেকজন মহিলা আসে, যিনি স্পট ডেট ওখানেই হয়েছিলেন বলে জানানো হয়, এবং এখানে আমরা তাকেও মৃত অবস্থায় পাই। তো আমরা হাসপাতাল থেকে সর্বমোট 4জনকে মৃত ঘোষণা করি, আর একজন রোগীকে রংপুর মেডিকেলে আশঙ্কাজনক অবস্থায় পেয়ে ট্রান্সফার করি। আমরা যতদূর এখন পর্যন্ত যেটা তথ্যটা পেয়েছি সেটা হলো কি, বোরাগাড়ির দিকে মিথিলা ভ্যানে করে 8-9 জন যাচ্ছিল, একটা বিয়ের দাওয়াত আছে, বিয়ের দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছিল। পিছন থেকে আর একটা ট্রাক আসে, খালি ট্রাক, আপনারা পিছনে দেখতে পাচ্ছেন। এটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মিথিলা গাড়ির পিছনে ধাক্কাটা লাগে। ধাক্কা লাগার ফলে এখানে ঘটনাস্থলে একজন মারা যায়, আর হাসপাতালে নেওয়ার পর আরো 3জন মারা যায়, মোট 4জন মারা গেছে পর্যন্ত আর কি। আমরা এখন পরিবারের সাথে আমরা কথা বলতেছি। ওরা আসলে আপনারা জানেন ভারাক্রান্ত সবাই, ওরা ওদের লাশের সৎকার করে ওদের ধর্মীয় ওদের প্রথা অনুযায়ী তারপর ওরা আসবে, তারপর ওরা মামলা দিবে, আমরা এজাহার আমরা নিব, ওটা যেটা চাই আমরা সেটা আমরা ইনশাল্লাহ করে দেবো, আইনের সর্বোচ্চ আমরা ইনশাল্লাহ করবো। এখন পর্যন্ত কেউ আটক নেই এই ঘটনায়। জি, ধন্যবাদ।